এই মুহূর্তের এবং আগামী কয়েকদিনে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং পার্শ্ববর্তী জায়গাগুলোতে আবহাওয়ার যা খবর রয়েছে তাতে পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এখনও রয়েছে 5 এবং 6 তারিখ। 7 তারিখে দু এক জায়গায় দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে আজকে এবং আগামীকাল। কবে বৃষ্টিপাত কমতে পারে, কোনো বড় ধরনের সতর্কবার্তা রয়েছে কিনা, পরিপূর্ণভাবে আকাশ কবে পরিষ্কার হবার সম্ভাবনা রয়েছে, সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই যে আপডেটটি আপনাদের জানাবো দক্ষিণবঙ্গের জন্য। দক্ষিণবঙ্গে বলা হয়েছে যে বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে আজকে। তবুও কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহযোগে দমকা ঝড়ের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু জেলাতে একটু বেশি রয়েছে। তার মধ্যে রয়েছে পূর্ব বর্ধমান রয়েছে, নদিয়া জেলা, বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা। এই জেলাগুলোর ক্ষেত্রে বলা হয়েছে যে সোমবার 5 মে তারিখে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি অন্যান্য জেলাগুলোর তুলনায়। কিছু কিছু জায়গায় হতে পারে। অন্যদিকে আরও জানা যাচ্ছে বাকি যে জেলাগুলো রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই সমস্ত জেলাগুলোর দু এক জায়গায় হালকা ধরনের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে, এমনটাই রয়েছে সোমবারের আপডেট। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে সোমবারের যে আপডেট রয়েছে সেখানে বলা হয়েছে যে প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা, ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাটা খুব বেশি রয়েছে। বলা হয়েছে অনেক জায়গাতেই বৃষ্টি হবে, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ প্রত্যেকটা জেলার দিকে এমনটা সম্ভাবনা রয়েছে সোমবারের দিকে। অন্যদিকে আরও যে আপডেট রয়েছে 6 তারিখের ক্ষেত্রে জানা যাচ্ছে 6 তারিখে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা একদম যে কমে যাচ্ছে তা নয়। কিছু কিছু জায়গার সম্ভাবনা তুলনামূলক অন্যান্য জেলাগুলোর তুলনায় বেশি রয়েছে। তার মধ্যে বলা হয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া জেলা, বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা। এই জেলাগুলোতে 6 তারিখ মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক রয়েছে। কিছু কিছু জায়গায় হালকা দু এক পশলা হালকা মাঝারি মেঘের বজ্রগর্ভ মেঘ থেকে মেঘের ডাকুনি এবং ঝোড়ো হাওয়া দিতে পারে। কিন্তু দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলো যেমন কলকাতা, হাওড়া, হুগলি, অন্যান্য এখনও জেলা রয়েছে 2 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলোতে বলা হয়েছে দু এক জায়গায় বৃষ্টি হতে পারে। এটা মঙ্গলবারের তথ্য বলছি আপনাদের। আর ঝাড়খণ্ডের ক্ষেত্রে সোমবার কোনো কোনো জায়গায় স্ক্যাটার রেন হতে পারে, অর্থাৎ আগামীকালে যা পূর্বাভাস রয়েছে। আর মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা একদমই কমে যাবার কথা রয়েছে, দু এক জায়গা হতে পারে। আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে মঙ্গলবারের জন্য যা তথ্য রয়েছে সেখানে অনেক জায়গাতেই বৃষ্টির কথা বলা হয়েছে, তবে বিরাট বৃষ্টি হবে না, হালকা ধরনের, প্রধানত দু এক জায়গা হালকা মাঝারি দার্জিলিং থেকে মালদহ প্রত্যেকটা জেলার দিকে হতে পারে। এই গেল 5 এবং 6 তারিখের আপডেট। 7 তারিখের ক্ষেত্রে যা তথ্য রয়েছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে, বিশেষ করে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে একটু বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এই 5টি জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি, অর্থাৎ কিছু কিছু জায়গায় হতে পারে। কিন্তু বলা হয়েছে যে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে বৃষ্টির সম্ভাবনা খুব কম, দু এক জায়গায় হতে পারে। পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও এই আপডেট রয়েছে 7 তারিখ এবং 8 তারিখ। মূলত বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম, তবুও বাংলাদেশ লাগোয়া যে জেলাগুলো রয়েছে নদিয়া, উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ, এখানে দু এক জায়গায় বজ্রগর্ভ মেঘের সম্ভাবনা হতে পারে। তা থেকে কোথাও কোথাও বিক্ষিপ্ত খুব হালকা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলো সেরকম বিরাট ধরনের কিছু নেই, দু এক পশলা কোনো কোনো জায়গা হতে পারে। 8 তারিখের ক্ষেত্রেও সেই কথা বলা হয়েছে। তবে সব থেকে বড় কথা রয়েছে 7 তারিখে যেমন উত্তরবঙ্গের নিচের দিকে জেলাগুলো বৃষ্টি হবে না, 8 তারিখ থেকে উত্তরবঙ্গের কোনো জেলাতেই আর সেইভাবে বৃষ্টি হবে না, দু এক জায়গা হতে পারে। 8 তারিখ থেকেই প্রধানত তাপমাত্রা বাড়তে শুরু করবে সারা পশ্চিমবঙ্গে, এবং আস্তে আস্তে সেই সম্ভাবনা 3 থেকে 5 ডিগ্রি পর্যন্ত বাড়বে। অর্থাৎ এটা পরিষ্কার 8 তারিখ থেকে নতুন করে গরমটা শুরু হবে, আগামী কয়েকদিন শুধু গরম চলবে। 9 এবং 10 তারিখ এবং তার পরবর্তী দিনগুলোতে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে আর কোনো বৃষ্টি হবে না, পরিপূর্ণভাবে শুকনো আবহাওয়া, তাপমাত্রা বাড়বে 5 ডিগ্রি পর্যন্ত। কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোতে দু এক পশলা কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এই ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে সেখানে আজকে কোথাও কোথাও হবার কথা ছিল, ঝড়ের সম্ভাবনা ছিল, এবং আজকে পূর্ব বর্ধমানেও অরেঞ্জ জেলার জারি ছিল, ঝড়ের সম্ভাবনা ছিল বেশ কিছু কিছু জায়গায়। রাতের মধ্যে বলা হয়েছিল হতে পারে পশ্চিম দিকের জেলাগুলোতে। কিন্তু ঝাড়খণ্ডে পরবর্তী 2 দিন পর আর সেরকম কোথাও কিছু হচ্ছে না। অন্যদিকে রয়েছে উত্তর পূর্ব ভারতের যে আপডেট এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গার যা তথ্য, তাতে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এখানে যে বিরাট বৃষ্টি হবে সেরকম খবর নেই, বিক্ষিপ্ত কোনো কোনো জায়গা হতে পারে।
তবে আসামের ক্ষেত্রে 5 তারিখে মাঝারি হলো, 6, 7, 8 তারিখে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আসাম মেঘালয়। অরুণাচল প্রদেশে 7 তারিখে ভারী বৃষ্টির কথা বলা হয়েছে। এছাড়া ভারতবর্ষের বিভিন্ন জায়গার ক্ষেত্রে যে আপডেট সেটা আপনাদের জানাচ্ছি। তার আগে ত্রিপুরার ক্ষেত্রে যে আপডেট আমরা দেখতে পাচ্ছি সেখানেও যে বিরাট ঝড় বৃষ্টি হবে এমনটা নয়, বিক্ষিপ্ত কোনো কোনো জায়গায় আগামী 3 বা 4 দিন খুব হালকা ধরনের বৃষ্টিপাতই প্রধানত দেখতে পাওয়া যাচ্ছে। বিরাট ধরনের বৃষ্টি নেই, কোথাও হবে কোথাও হবে না, এরকমই তথ্য আমরা পাচ্ছি। সারা ভারতবর্ষের ক্ষেত্রে এমন আপডেট রয়েছে, বিশেষ করে পশ্চিম ভারত, তার মধ্যে রয়েছে গুজরাট, এছাড়া সৌরাষ্ট্র, কচ্ছ, দক্ষিণ পশ্চিম রাজস্থান, এখানে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের কিন্তু পূর্বাভাস দেওয়া হয়েছে। সুতরাং পশ্চিম ভারতে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি এবং ভারী বৃষ্টি হতে পারে আগামী কয়েকদিনের এমন তথ্য রয়েছে। বিশেষ করে 7 তারিখ পর্যন্ত সেরকম একটা পূর্বাভাস দেখতে পাচ্ছেন। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম ভারতের জায়গাগুলোতে। এর সঙ্গে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, এছাড়া উত্তরাখণ্ডে ভারী বৃষ্টি হতে পারে 6 এবং 7 তারিখে, এমনটা তথ্য রয়েছে মঙ্গলবার এবং বুধবার। এছাড়া মধ্য ভারত যেমন রয়েছে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিহার, এই সমস্ত জায়গাতেও মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সুতরাং এক কথায় বলতে গেলে উত্তর ভারত, সঙ্গে রয়েছে পূর্ব ভারত, পশ্চিম ভারত, উত্তর পূর্ব ভারত, এই সমস্ত জায়গাতে যে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে সেটা চলতে পারে 7 বা 8 তারিখ পর্যন্ত। 9 তারিখ থেকে আস্তে আস্তে কমবে। আর বাংলাদেশের জন্য যা তথ্য রয়েছে, বাংলাদেশে মূলত বলা হয়েছে যে খুবই কম বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বলা হয়েছে যেটা 5 তারিখে বা 6 তারিখে হতে পারে। সম্ভাবনা রয়েছে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, এখানে দু এক জায়গা হবার সম্ভাবনা রয়েছে। 6 তারিখের ক্ষেত্রেও সেরকম পূর্বাভাস রয়েছে। তবে 7 তারিখে কিছু কিছু জায়গা হতে পারে, যেমন রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, এই সমস্ত বিভাগে, এবং ভারতবর্ষের ত্রিপুরার দিকে 7 তারিখে একটু বৃষ্টিপাত বাড়তে পারে। এবং বাংলাদেশের ক্ষেত্রে অন্যান্য বিভাগগুলোতে সেরকম কোনো বিরাট বৃষ্টির সম্ভাবনা নেই, দু এক জায়গা হতে পারে। এটাই রয়েছে মূলত পূর্বাভাস। সুতরাং বোঝা গেল কোথায় কেমন পূর্বাভাস রয়েছে, আবহাওয়া দপ্তরের তরফ থেকে কোথায় কী রকম হতে পারে জানানো হয়েছে। সমস্ত কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবটা চলছে, তবে ভারতবর্ষের ক্ষেত্রে বঙ্গোপসাগর বা আরব সাগরে এই মুহূর্তে বিরাট ধরনের সিস্টেম তৈরির খবর আপাতত কয়েকদিনের মধ্যে নেই, তবে সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা আগামী দিনে থাকছে। এই ইনফরমেশন যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল। এই তো গেল আগামী কয়েকদিনের পূর্বাভাস। এবার গরমের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে, গরম কিন্তু আবার আস্তে আস্তে বাড়তে থাকবে আগামী কয়েকদিনের। বিশেষ করে 10 তারিখ থেকে আবার কিন্তু প্রচণ্ড গরমের কবলে পড়তে চলেছে পশ্চিমবঙ্গের জেলাগুলো। বিশেষ করে রয়েছে পশ্চিম দিকের জেলাগুলো, যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এখানে আবার 40 ডিগ্রির ওপরে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যাবার সম্ভাবনা রয়েছে। কলকাতার দিকেও দেখতে পাচ্ছি আমরা 40-এর ওপরে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আবার নতুন করে গরমের পরিস্থিতি আসছে, তবে তাপপ্রবাহ হবে কিনা তার আপডেট এখনও পর্যন্ত নেই। অন্যদিকে এটাও দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের দিকেও গরম পরিস্থিতি প্রচণ্ড বাড়বে। আর বাংলাদেশের ক্ষেত্রে বাড়তে থাকবে বিশেষ করে রাজশাহী, মেহেরপুর, সঙ্গে রয়েছে বগুড়া, যশোর, এই সমস্ত জায়গায় প্রচণ্ড গরম পরিস্থিতি নতুন করে ফিরে আসার একটা সম্ভাবনা থাকছে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।